না রে সুধা, পরিতাকে আমার থেকে ভালো কেউ চেনে না। কিন্তু ঠাকুর, তুমি তো বললে সে এখন শক্তিহীন, তার আরাধ্যা দেবী বন বিবি নাকি তার মাথার উপর থেকে হাত তুলে নিয়েছে। তাহলে মনে রাখিস, তার অভীষ্ট কিন্তু এখনো পূরণ হয়নি। সে কি গো, তার মানে আবার ফিরে আসতে পারে? আমি তাকে যতদূর চিনি, সে এখন প্রতিশোধ স্পৃহায় জ্বলছে। এই পরাজয় সে কখনো মেনে নেবে না। কিন্তু জমিদার বাবু তো ওকে গা ছাড়া করেছেন, ও কি আর এই গায়ে আছে নাকি? ফিরে আসতে কতক্ষণ রে সুধা? জানিসই তো, দুর্বৃত্তের ছলের অভাব হয় না। ছদ্মবেশীর কি আর রূপের অভাব হয় রে? হয় না। হাসুক তরিতা, হাসুক। এই গায়ের মানুষ না তাকে ছেড়ে কথা বলবে না। আর তুমি দেখে নিও, আমাদের তো লোকনাথ আছে, সে তো আমাদের বিপদ তারণ গো ঠাকুর। ওরে, সে তো সবার ডাক শুনতে শুনতে নিজের কথা ভাবতেই ভুলে গেছে। ও তো শিবের অবতার গো ঠাকুর, মানুষের কল্যাণ করতে এই ধরাধামে এসেছে। স্বয়ং ভগবান ওর কথা ভাববেন। কে কার কথা ভাবছে গো সুধা দিদি? ওমা, লোকনাথ যে, ও বাবা, কাজে নিয়ে এসে দেখো ঠাকুর। বাবা, আজ সে মন্দিরে দেখছি শিব দুর্গার আগমন। বিশ্ব, তোমার অনেক সৌভাগ্য যে তুমি অন্নপূর্ণার মতো অমন স্ত্রী পাচ্ছ। সে কিন্তু নিজের জীবনের ঝুঁকি নিয়ে তোমাকে ফিরিয়ে এনেছে। সে সবই আপনার আশীর্বাদ ঠাকুর। তাহলে বিশ্ব, তোমার মোহ ভাঙল। ঈশ্বরের অসীম কৃপা যে আমি সেই মোহের জাল ছিঁড়ে বেরিয়ে আসতে পেরেছি গুরুদেব। নিজের বাবা মা ভাই গুরুদেব এমনকি আরাধ্য দেবতাকে ভুলে আমি ওই মোহের পিছনে ছুটে গেছি গুরুদেব। গুরুদেব, গুরুদেব, আমি পাপী, আমাকে শাস্তি দিন, আমাকে শাস্তি দিন। তুমি যে নিজের মন থেকে কষ্ট পাচ্ছ, সেটাই তো সব থেকে বড় শাস্তি বিশ্ব। এই অনুতাপ, এই যন্ত্রণা তোমার অন্তরের সমস্ত দাগ ধুয়ে দেবে। ঈশ্বর ঈশ্বর পাপকে ঘৃণা করেন, পাপীকে নয় বিশ্ব। তাছাড়া তুমি যা করেছো সে তো অজ্ঞানে। তরিতার মায়াজাল ছিঁড়ে যেতেই তুমি নিজের ভুল বুঝতে পেরেছ। পেতনিটা যে কোন দুঃখে তোমার ঘাড়ে চেপেছিল দাদা, কে জানে। না না, পেতনি নয়, ও শাকচুন্নি লোকনাথ। এই তোরা থাম তো। ওই রাক্ষসীর দুটো যে আমাদের ঘাট থেকে নেমেছে, এই গা ছেড়ে গেছে, তাতেই আমাদের অনেক শান্তি। আচার্য ঠাকুর, আপনি আমাদের ক্ষমা করে দেবেন। আমরা আপনাকে ভুল বুঝেছিলাম। আমরা আপনাকে ঠিক চিনতে পারিনি, তাই বোধহয় এত শাস্তি ভোগ করতে হলো। লোকনাথ আমাদের চোখ খুলে দিয়েছে। ও না থাকলে। দেখলে ঠাকুর, আমার কথাই ঠিক হলো তো? বলছি, তরিতা মা সত্যি সত্যি অন্নপূর্ণার মাঙ্গলিক দোষ কাটিয়ে দিয়েছেন কিনা আপনি একবার দেখুন না আচার্য ঠাকুর। বিশ্বর বাবা মা আর আমরাও, আমরা চাইছি যে খুব তাড়াতাড়ি ওদের চার হাত এক হয়ে যাক।
বৈদ্যনাথ, তোমার মেয়ের কপালে শুভ লক্ষণ ফিরে এসেছে। বিয়েতে আর কোনো বাধা নেই। দেখো দেখো, তরিতা কি করেছে আমি জানি না, তবে গ্রহণ কেটে গেলে দোষ তো এমনি এমনিই কেটে যাওয়ার কথা। আচ্ছা জি ঠাকুর, ওদের দোষ যখন কেটেই গেছে তখন আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব ওদের বিয়ের দিনটা আপনি ঠিক করে ফেলুন। হ্যাঁ, আসলে অনেকদিন বাড়ির বাইরে তো, কাজকর্ম সব বন্ধ হয়ে আছে। ঘর দরের যে কি অবস্থা কে জানে, তাড়াতাড়ি মেয়ের বিয়েটা দিয়ে আমরা ফিরে যেতে পারলে বাঁচি। বেশ, ঠিক আছে, তবে এক্ষুনি নয়। সামনের অমাবস্যা কাটুক আগে। আর একটা কাজ করো তো, লোকনাথ আর বেনিকে দিয়ে ওদের কোষ্ঠীটা একবার আমার কাছে পাঠিয়ে দিও, আর একবার দেখে নিয়ে আমি দিন স্থির করব। ঠিক আছে, আমরা তাহলে এখন আসি আসছে ঠাকুর। এসো মা, এসো, ভালো থাকো, ভালো থাকো। ও ঠাকুর, তুমি আবার অমাবস্যার ফিকির টানলে কেন? এই বিয়ে বিয়ে করে কম অশান্তি গেছে বলো দেখি। আবার যাতে কোনো ঝামেলা পোহাতে না হয় তার জন্যই তো পিছিয়ে দিলাম রে। ভালো দিন দেখে তবেই তো। ভালো দিন বলে কিছু হয় নাকি? সত্যি করে বলো দেখি। সব দিনই তো সূর্য ওঠে, অস্ত যায়, জোয়ার ভাটা খেলে নদীতে, রাতের আকাশে কত তারা ফোটে, তাহলে? ওরে বাবা, তোকে বোঝাবার সাধ্য আমার নেই। তুই বরং একটা কাজ কর, শিব ঠাকুরের কাছে গিয়ে তাকে জিজ্ঞেস কর। আমি যাই, লোকনাথ আর বেনিকে আমার কাছে পাঠিয়ে দিস। আমাকে ঠিক আছে, আমাকে বাঁচান। কি কি আপনি কি হয়েছে আপনার? কি হয়েছে? আরে সুধা, সুধা, জল নিয়ে তো, জল নিয়ে, জল নিয়ে, জল নিয়ে। শুনছেন? শুনছেন? কি হলো বলতো মানুষটার? আরে শুনছেন? কি হয়েছে গো? বুঝতে পারছি না লোকনাথ, উনি এসে নামে পড়ে গেলেন, কি করি বলতো? আমি একটু চরণামৃত দেবো? হ্যাঁ হ্যাঁ, যা তো বাবা, নিয়ে আয়, নিয়ে 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 যা যা যা। এই যে শুনছেন? ঠাকুর, আয় বাবা, আয়। এই যে শুনছেন? কে গো তুমি? কোথা থেকে এসেছো? তোমাকে তো আগে কখনো দেখিনি এই গায়ে। কি হয়েছে আপনার? খুলে বলুন, ভয় পাবেন না। আমার নাম ব্রজগোপাল। আসলে আমি বঙ্গদেশের মানুষ, কিন্তু উৎকলবাসী ছিলাম। সেখান থেকে আমি পালিয়ে এসেছি। ও মা,
ঠাকুমা, সে কি পালিয়েছেন কেন? উপায় ছিল না আমার আরাধ্য দেবতাকে বাঁচাতে, এছাড়া আর কোনো উপায় ছিল না। আপনার আরাধ্য দেবতা কি? হ্যাঁ, আমি বলছি আমি। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकान्त राधाकान्त বাহ, কি সুন্দর! দেখ লোকনাথ, এরা কারা গো? ইনি হচ্ছেন জগন্নাথ, ইনি সুভদ্রা, আর ইনি বলরাম। এরা এরা 3 ভাই বোন। আমার আরাধ্য দেবতাকে আপনারা বাঁচান, বাঁচান দয়া করে। ভগবান তো তার ভক্তকে বাঁচান গো। তবে তুমি কেন ভগবানকে বাঁচাতে চাইছো? তাকে কি আর আমরা বাঁচাতে পারি? তুমি বলো। সত্যি তো, একটু খুলে বলবেন কি হয়েছে? আমার খুব ইচ্ছে হয়েছিল এই মূর্তিগুলোকে একবার পুরীর রথে চড়িয়ে ওদের মাসির বাড়িতে নিয়ে যাব, কিন্তু আমার গাঁয়ের জমিদারের নজর পড়লো এই দুর্লভ মূর্তিগুলোর ওপর। বিদেশি বণিকদের কাছে বিক্রি করতে পারলেও অনেক মুনাফা করবে নাকি, তাই জমিদার পাইক পাঠিয়ে আমাকে মূর্তিগুলো ওর কাছে বিক্রি করতে বলে। আমাকে হুমকিও দেয়, কিন্তু প্রাণ থাকতে আমি আমার আরাধ্য দেবতাকে বিক্রি করতে পারবো না। তাই বাধ্য হয়ে আমি প্রাণ ভয়ে ওখান থেকে পালিয়ে এসেছি। তোমাদের জমিদার তো খুব নিষ্ঠুর লোক। ঈশ্বরকে কেউ বিক্রি করে? ঈশ্বরের তো কোনো নির্দিষ্ট রূপ নেই রে বেনি। কেউ তাকে ভগবান ভাবে, আর কারোর কাছে সে প্রাণহীন মূর্তি ছাড়া আর কিছু নয়। যাকগে, একবার যখন এই গায়ে এসে পড়েছেন আর কোনো চিন্তা নেই আপনার। আমাদের জমিদার মশাই, উনি খুব ভালো মানুষ। উনি সব দেবদেবীকেই ভক্তি শ্রদ্ধা করেন। আপনি নিশ্চিন্তে এখানে থেকে যেতে পারেন। অনেক আশা ছিল, আমার অনেক আশা ছিল। আমার জগন্নাথ, সুভদ্রা আর বলরাম পুরীর রথে চলবে। আমার সেই আশা কি আর পূর্ণ হবে? তুমি কেঁদো না গো। দেখো, ভগবান তোমার মনের আশা ঠিক পূর্ণ করবেন। ওরা 3 ভাই বোনই রথে চড়বে। তুমি সত্যি বলছো? হ্যাঁ, আমার জগন্নাথ, সুভদ্রা আর বলরাম রথে চড়বে? হ্যাঁ গো, আমি বলছি তো। কিন্তু রথযাত্রা তো এই সামনের শুক্লপক্ষের দ্বিতীয়াতে। এত তাড়াতাড়ি পুরীর রথের মতন এত বিরাট রথ তৈরি করা কি সম্ভব হবে? আচ্ছা, এই গায়ে কি কেউ আছেন যিনি রথ বানাতে পারেন? রথ বানাবে কি? এই গায়ে তো আজ অব্দি কেউ রথই দেখেনি।
আমি দেখেছি। কিন্তু মুখে কি করে বলি? এঁকে দিতে পারলে ভালো হতো, কিন্তু আমি তো আবার আঁকতে জানি না। তাহলে কি হবে? রথ কেমন হয় সেটা কে বলবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে এই তো এই তো রথের ছবি, একদম পুরী রথের মতন দেখতে। জগন্নাথ, সুভদ্রা আর বলরামের জন্য এরকম তিনটে আলাদা আলাদা রথ বানানো হয়। তারপর রথযাত্রার দিন এই মূর্তি সেখানে বসিয়ে পুরো নগর পরিক্রমা করা হয়। আকাশ ছোঁয়া সেই সব রথ চোখে দেখলে যেন চোখ জুড়িয়ে যায় গো। কত ভক্তের দল এসে অপেক্ষা করে ওই রথের রশি টানবে বলে। চোখে না দেখলে এসব ভাষা বর্ণনা করা যায় না গো। আচ্ছা বাবা, তুমি এমন রথের ছবি আঁকলে কি করে? হ্যাঁ, তুমি কি রথ দেখেছো? আমি কেন আঁকবো গো? নন্দগোপাল আঁকলো তো। গোপাল এসে এঁকে দিল মানে? কোথায় তোর গোপাল? এই এখানেই তো ছিল গো সুধা দিদি। ওরে সুধা, কে এসছিল তুই বুঝলি না তো? যার রথে চড়ার শখ সে নিজে এসে লোকনাথকে দিয়ে ছবি এঁকে গেছে। ঠাকুর, রথ না হয় আঁকা হলো, কিন্তু বানাবে কে? আমাদের গায়ে অনেক রথের শিল্পী আছে, তারা বানায়, কিন্তু সে তো প্রায় 1 বছর সময় লাগে। 1 বছর? আমাদের হাতে তো মোটে 7 দিন সময় গো। এই কদিনে কে বানাবে বলো দেখি? এত চিন্তা করো না গো সুধা দিদি, দেখবে সময় মতো ঠিক রথ হয়ে যাবে। সুধা রে, ভক্তের ইচ্ছা কি ভগবান কখনো অপূর্ণ রাখেন?